This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সপ্তাহান্তে শিয়ালদা বিভাগে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত। গোবরডাঙ্গা স্টেশনে আপ এবং ডাউন লাইনে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত কাজ চলবে। শনি এবং রবিবার বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। ঘুরপথেও বেশ কয়েকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত। রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা। টাইম পার হয়ে গেছে 5 মিনিট, অলমোস্ট 5 মিনিট পার হয়ে গেছে, কিন্তু এখনো কোনো খবর নেই, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। বারাসাত লোকালের প্যাসেঞ্জার মোটামুটি 5-10 মিনিটের মধ্যে চলে আসে ট্রেন। এই যেমন গ্যালোপিনটা চলে গেল, গ্যালোপিনের পরে বারাসাত লোকাল আসে। তো আমরা আমাদের টাইমেই এসেছি, 5-10 মিনিট হয়তো লেট হয়, এগুলো 1-2 দিন মেনে নেওয়া যায়, রেগুলার বেসিসে তেমন তো হয় না। তবে আজকে একটু ট্রেন লেট আছে। এই তো ধরেন 20তে বোধহয় এখানে এই মাতৃভূমি, অনেকটাই বেশি তো অসুবিধা হবেই। লেট হলে তো সাধারণই অসুবিধা হয়। এবার এই গাড়িটি যদি বেশি ভিড় আছে তখন আমরা উঠতে পারবো না, তখন আবার পরের গাড়ি তখন লেট হয়ে যাবে আমাদের। সপ্তাহান্তে ফের হাওড়া শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল। ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য আজ এবং আগামীকাল হাওড়া ডিভিশনে 29টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে হাওড়া ডিভিশনের দিয়ারা নসিবপুরের মধ্যে 16 নম্বর ব্রিজ এবং নসিবপুর ও সিঙ্গুর স্টেশনের মধ্যে 21 নম্বর ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য দুদিন একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। ট্রেন বাতিলে দুর্ভোগের আশঙ্কা। আর এবার আবহাওয়ার খবর। শীতের বিদায় ঘণ্টা, দ্রুত হাওয়া বদলের ইঙ্গিত। সোমবার থেকেই কোপ ঠান্ডায়। ফাল্গুনের শুরুতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বুধবার কলকাতা সহ 6 জেলায় বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে আবহাওয়ার কি আপডেট জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী। কমলেশ, দেখো, গতকাল থেকে একটা তো ঠান্ডার আবার একটা স্পেল ফিরে এসেছে। তাপমাত্রা অনেকটাই নেমেছে, বিশেষ করে দিনের বেলা না বোঝা গেলেও রাত্রেবেলা ঠান্ডাটা আছে। আজকেও কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 17 ঘরে রয়েছে, বাঁকুড়া 14 ঘরে, শ্রীনিকেতন 12 ঘরে রয়েছে। তবে সোমবার থেকেই তাপমাত্রাটা লাফিয়ে আবার কলকাতার ক্ষেত্রে 20-22 ডিগ্রিতে, জেলার ক্ষেত্রে 15-16 ডিগ্রির ওপরে উঠে যাবে। এবং আরো বড় পরিবর্তন যেটা হবে, একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে। তার প্রভাবে শুধু উত্তর ভারত নয়, পূর্ব ভারতেও বৃষ্টি বাদলার সম্ভাবনা রয়েছে। এবং ফাল্গুনের শুরুতেই যে সময়টা বিয়ের মরশুম বলা যায়, একের পর এক বিয়ে রয়েছে, ওই সময়টাতে একটা বিপত্তির কারণ হতে পারে বৃষ্টি। কারণ বুধবার কিছু জেলায়, কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিটা শুক্রবারও হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটা বেশ শক্তিশালী। এই বৃষ্টি চলে যাওয়ার পর ঠান্ডা ফেরার চান্স কিন্তু বেশ কম। মঞ্জিরা, ধন্যবাদ কমলেশ।